সৃষ্টির কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, রাহমাতাল লিল আলামিন। নূরে খুদা, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, সৃষ্টির আউয়াল। সেজন্য আল্লাহর নবী ফরমান কুনতুম কানজাম মাকফিয়া, দুনিয়াবাসী রে আমি গুপ্ত ভান্ডার ছিলাম, প্রকাশ পাওয়ার জন্য আমার হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনকে আমি সৃষ্টি করেছি। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবটি হলো কাশফুল কাফাম। আল্লামা আজলানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একখানা হাদিস এনেছেন ও নবীর উম্মত, যেটা হলো 302 নম্বর পৃষ্ঠায়। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রাওয়ায়াতু আব্দুর রাজ্জাক বিসনাদি আন জাবির ইবনে আব্দুল্লাহ বিলফজি ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা উম্মিহি আখবরনি আন আউয়াল শাইইন খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়াই। ক্বালা ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খালাকাল ক্বাবলাল আশিয়াই নূরুন নবিকা মিন নূরি। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আব্দুর রাজ্জাকে সেই হাদিস কানার সনাদ বর্ণনা করা হয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস কানা বর্ণনা। জাবের প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা গো নবী আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে একটা সংবাদ দেন, আখবিরিনি আনা ওয়ালা শাইইন খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়াই। সর্বপ্রথম আল্লাহ সৃষ্টির মধ্যে কোন জিনিসটা প্রথম সৃষ্টি করেছেন? আল্লাহর নবী ফরমান, জাবের ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরুন নবিকা মিন নূরি। জাবের রে, সর্বপ্রথম আল্লাহ তোমার নবী নূর মুবারক আল্লাহ পাক সৃষ্টি করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন কাঞ্চন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারণের। উম্মত আমার গুনাহগার, কি জানি হয় শেষ বিচার, মাফ কইরা দাও খোদা উম্মতে রে রে। রাহমাতাল লিল আলামিন কাঞ্চন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারণ। রে নবীর উম্মত, মিলাদুন নবী কি জিনিস বুঝে যান। নবী মুস্তাফা নূরে খুদা, দয়াল নবীর প্রেম কি জিনিস বুঝে যান। নবীর মোহাব্বত কি রে দুনিয়ার মানুষ। নবীর প্রেমের মালা গলায় পড়লে বুঝবা। কবর হাসুর মিজান পুলচিরাত যদি বাড়ি দিতে চাও, নবীর প্রেম ছাড়া, নবীর আদর্শ ছাড়া, নবীর প্রেমের মালা গলায় ছাড়া রে এই দুনিয়া আখিরাতে, এই দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করা, ইমানি আমলি দৌলত হাসিল করা একটা মানবের পক্ষে, মুমিনের পক্ষে সম্ভব হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
নবীর মহাব্বত চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি চাই না? মিলাদুন নবী কি জিনিস বোঝেন? আমার আল্লাহ আল্লাহ পাক জাল্লে শানু তাবারাক ওয়া তাআলা জাবেরকে নবী বললেন, জাবের রে, সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। নূরুন নবীকা বিন নূরি বিকদরাতিল হাইসু শা আল্লাহ। আরে জাবের শুনো আরো, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, যখন কোনো সময় ছিল না, ছিল না বলতে কিছু ছিল না, তখন আল্লাহ পাক ওই নূর মুবারককে 4টা ভাগে ভাগ করলেন। কয়টা ভাগ? প্রথম যখন কিছু ছিল না, লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, কোন সময় ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, ওয়ালা জান্নাতু, জান্নাত ছিল না, ওয়ালা নারু, ওয়ালা মালাকু, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ওয়ালা মালাকু, ফেরেশতা ছিল না, ওয়ালা ওয়াল আসমাউ, আসমান ছিল না, ওয়াল আরদু, জমিন ছিল না, ওয়ালা শামসু ওয়াল কামারু, চন্দ্র সূর্য ছিল না, ওয়ালা জিন্নু ওয়াল ইনসু, জিন জাতি ছিল না, ইনসান ছিল না, মানুষ ছিল না। ফালাম্মা আরাদাল্লাহ, আল্লাহ ইচ্ছা করলেন দুনিয়ার মানুষে আন ইয়াখলুকাল খালাকাল আসামা জালিকাল নূরে আরবা, আল্লাহ সেই নবী মুস্তাফার নূর থেকে যখন কি ছিল না, ফেরেশতা ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, মানব ছিল না, ইনসান ছিল না, জিন ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না, তখন আপনি আমার নবীর নূর মুবারক ছিল। আল্লাহ পাক সেই নূর মুবারককে 4টা ভাগ করলেন। 4টা ভাগ করে আমার আল্লাহ ফাখালাকা মান জানা আল আউয়ালুল কালাম, প্রথম কলম সৃষ্টি করলেন, মিন সানি লাহু, দ্বিতীয় সানি মানে লাহ, লহকে আল্লাহ সৃষ্টি করলেন, কলম লাহ, আল্লাহ আসমান বহনকারী ফেরেশতা, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, মুমিনের কলবের নূর পর্যন্ত সেই নবীর নূর থেকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। এজন্য আমার নবী বলেন, দুনিয়ার মানুষ উরসিলতু ইলাল খালকিল কাফাত, আমি নবী সৃষ্টির সব কিছুর জন্য নবী হিসেবে দুনিয়ায় আগমন করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওকে এলো মদিনায় রে রাসূল নামে, আকাশেরই চন্দ্র যেমন মদিনায় উদয় রে রাসূল নামে। আল্লাহ সেই ফুল যদি না ফুটিত, আল্লাহ আরশ কুরসি না বানাইতো রে, অন্ধকারে ডুইবা থাকতো, অন্ধকারে ডুইবা থাকতো ওই বিশ্বভুবন রে রাসূল নামে। ওয়ে গেলেন মদিনায় রে রাসূল নামে। দুনিয়ার মুসলমান আমার আল্লাহ আদম নবীকে ডাক দি বলেন, আদম রে তুমি তোমার সন্তানদেরকে দেখতে চাও? আদম নবী বলে, আল্লাহ পৃথিবীর প্রথম মানব আবুল বাশার আদি পিতা আদম, আল্লাহ পৃষ্ঠ দেশ থেকে সকল সন্তানদেরকে সামনে হাজির করে দিলেন।
চোখের পর্দা উঠিয়ে দিলেন। আদম নবী দেখতেছে তিনার সন্তানগুলা অসংখ্য অগণিত। এই অসংখ্য অগণিত সন্তানের মধ্যে একটা সন্তানের রুহু নূরান সাতান বেশি চমকাচ্ছে। আদম প্রশ্ন করে, মান হাযা ইয়া রাব্বি, ও আমার আল্লাহ, মালিক, এত সন্তান দেখলাম গো, ও আমার আল্লাহ, তার মধ্যে একটা নূর বেশি চমকায়। এই নূরটা কি গো? তুমি আল্লাহ যদি না বলো, আমি আদম শান্তি পাচ্ছে না। আমার আল্লাহ বলেন, ওয়াকালা ইয়া আদম ইবনুকা আহমদ, সে তোমার সন্তান, ওয়াল আউয়ালু, তিনি সর্বপ্রথম সৃষ্টি দুনিয়ার, ওয়াল আখিরু, তিনি সবার শেষে দুনিয়ায় আগমন করবে। রে আদম, আমি যার প্রেমে পড়িয়া দুনিয়া বানাইলাম, জান্নাত জাহান্নাম সৃষ্টি করলাম, হাসরের ময়দান কিয়ামত সাজাইব, মিজান ঠাঙ্গাইব, বলতে রাত টাঙ্গাবো। আরে আদম, এই নবী বলেন আউয়ালুস শাফি, সর্বপ্রথম নবী শাফায়াতে কুবরার অধিকারী হবেন। তিনি হবেন সর্বপ্রথম শাফায়াতকারী আমার হাবিব। আমি আল্লাহর দরবারে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সর্বপ্রথম শাফায়াত করবে। এর দুনিয়ার মানুষ, দালাইলুন নবুওয়াত নামক কিতাবে ইমাম বাইহাকি বলেন 570 খ্রিস্টাব্দে এ নবীর উম্মত আন আবি বাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস, তারপর আরেকখানা হাদিস নবীর সাহাবী বর্ণনা করেন। নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি সোমবার দিন কেন গো নবী রোজা রাখেন? ইয়া রাসূলুল্লাহ, সোমবার কেন রোজা রাখেন? সাওমুল ইসনাইনি ফাকালা যালিকা ইয়াউমুল উলিতু ফিহি ওয়া উনজিলা আলাইয়া ফিহি। এরে আমার সাহাবীরা, আমি সোমবারে ওই জন্য রোজা রাখি কারণ সোমবারে আমি নবী আগমন করেছি, আমি জন্মগ্রহণ করেছি। উলিতু, আমি জন্মগ্রহণ করেছি। ফিহা ওয়া উনজিলা আলাইহা ফিহি, কারণ ওই দিন আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে, সেই দিন আমি নবীকে নবুয়ত দান করা হয়েছে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় নবী নিজে মিলাদুন নবীর আমল করতেন গো। আমি অন্যদিকে যাব না। তো নবী সৃষ্টির আউয়াল, সবার শেষে দুনিয়ায় আগমন করেছেন। সকল নবীদের নবী যিনি ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নূরে খোদা, নূরে মুজাসসাম, আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দেন দুনিয়াবাসীরে। আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরদেরকে নিয়ে আমার আল্লাহ রোজে আজলে একটা মাহফিলের আয়োজন করলেন। কি করলেন? মাহফিলের আয়োজন করে বললেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। আল্লাহ পাক বলেন, আর যখন নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ নিয়ে মাহফিল সাজিয়ে বললেন, এ নবীরা, তোমাদেরকে আমি আল্লাহ, আমি আতাইতুকুম, এরে দুনিয়ার যুগে তোমরা যাবে, তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব। তোমারে নবী, তোমাদেরকে আমি মনোনীত করব, আমি আল্লাহর প্রীতিভাজন হিসেবে দুনিয়ায় প্রেরণ করব। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম,
দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সকল নবীদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন তোমাদেরকে আমি নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব। এরে নবীগণ শোনো, তবে একটা শর্ত আছে। তারা বলল আল্লাহ কি? বলে তোমরা অঙ্গীকার করতে হবে। বলে কি অঙ্গীকার গো আল্লাহ? বলে শোনো, যার জন্য আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছি, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, নূরে খোদা, নূরে মুজাসসাম, আমার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। একটু জোরে কোন আল্লাহু আকবার। সুম্মা অতঃপর জাআকুম, তোমাদের মধ্যে যখন রাসূলুম মুসাদ্দিকাল লিমা, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন আগমন করবে, আমার নবী যখন তোমাদের মধ্যে আগমন করবে, এর নবীগণ লা তুমিনুন্না, সর্বপ্রথম যে কাজ করবা আমার নবীকে পাইয়া তোমরা ঈমান আনবা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে পাওয়া মাত্র ঈমান আনবা, ঈমান আনবা। আমার বন্ধু হাবিবকে ওয়ালা তানসুরুন্না, আমার বন্ধুকে সাহায্য করবা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি এ দিয়ে ওয়াদা করছো, অঙ্গীকার করেছো? হে মুসলমান, বুঝে যান আলোচনা। নবীদেরকে আমার নবী বলতেছে তোমরা কি অঙ্গীকার করছো? না করলে তোমরা নবুয়তের পাওয়ার শেষ। আল্লাহু আকবার। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নূর নবীজিকে বুকে আপন করে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর কদমে থাকতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? এ নবীর উম্মত, আমার নবীকে ভালো না বাসলে, আমার নবীর প্রতি ঈমান না আনলে, আমার নবীকে সাহায্য না করলে, সে কথার অঙ্গীকার আমার আল্লাহর কাছে না দিলে, কোন নবীকে আমার আল্লাহ নবুয়ত দিবে না। কোন নবীকে আমার আল্লাহ, কোন নবীকে আমার আল্লাহ, কোন নবীকে আমার আল্লাহ কিতাব দিবে না। দুনিয়ায় আখিরাতে নবুয়তের দরজার সম্মানী করবে না। আমার আল্লাহ বলেন তোমরা কি ঈমান আনলা, সাহায্য করবা, এ বলে কি অঙ্গীকার করেছ? কালু আকরারনা, তারা বলল আল্লাহ আমরা অঙ্গীকার করেছি। আল্লাহ বলেন কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সাক্ষী থাকলাম রে আমার বন্ধু। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে বন্ধু সৃষ্টির সব স্থানের রহমত, পৃথিবীর রহমত হিসেবে আমার নবীকে দুনিয়ার জগতে আল্লাহ প্রেরণ করেছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি এগুলা এতক্ষণ দলিল লাদি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছি। এবার আমি মূল দুটি ঘটনা বলেই শেষ করে দিব, কষ্ট হবে। এক, নবী আগমনের আগে
দুনিয়ায় আসার আগে এবং দুনিয়ায় আসার পরে দুই ব্যক্তি নবীর প্রতি ঈমান না এনেও ভালোবেসে আমার নবীর মিলাদের আমল করে মিলাদ সম্পর্কিত কিছু জিনিসকে ভালোবেসে তারা দুনিয়া থেকে জান্নাত ক্রয় করেছেন একজন, আরেকজন জাহান্নামের শাস্তির যোগ্য শাস্তি আমার নবীর আগমনের উসিলায় লাঘব হয়েছে। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নূহ নবী, শীষ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাঈল ও জবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ পর্যন্ত এন মুসলমান ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত নূর স্থানান্তরিত হইল। কোন মারহাবা। রহমতের নবী, নূরের নবীর নূর আদমের পেশানিতে বলেছি পূর্বের হাদিসের আলোচনায় আল্লাহ দেখাইলেন সেই সন্তানদের মধ্যে রাহমাতুল লিল আলামিনের নূর স্থানান্তরিত হতে হতে যে নূর মুসা নবীর পেশানিতে থাকার কারণে মুসা তুর পর্বতে জ্বলে নাই, যে নূর নূহ নবীর কাছে থাকার কারণে প্লাবনে তিনার তরি ডুবে নাই। আদম নবী 350 বছর পর আমার নবীর উসিলায় দোয়া কবুল, কারণ আদম নবীর পেশানিতে নবী মুস্তাফার নূর থাকার কারণে আল্লাহ পাক আদম নবীকে ক্ষমা করে দিলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহ নমরুদের আগুনে সেখানে রাহমাতুল লিল আলামিনের নূর থাকার কারণে নমরুদের আগুন আমার বাবা মুসলমান জাতির বাবা, মুসলমান জাতির পিতা বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহকে জ্বালাইতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীর নূর মোবারক ইসমাঈল আলাইহিস সালামের পেশানিতে থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাই করেন। দুনিয়ার কোন ধারালো ছুরি দ্বারা পাথর দুখণ্ডিত দুভাগ হয়ে যায়, কিন্তু ইসমাঈলের গলা কাটে না, কারণ সেখানে ছিল রাহমাতুল লিল আলামিনের নূর মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। আগমনের সময় মতো তুমি ছিলে সিজদায় রত, আগমনের সময় মতো তুমি ছিলে সিজদায় রত, সকল সৃষ্টি তোমার সিজদায়, জবান তোমার উম্মতি গায়। কখন থেকে এ ডাক তোমার দাও না একবার কইয়া, রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। এবার বুঝে যান সেই নূর মোবারক স্থানান্তরিত হতে হতে খাজা আব্দুল্লাহ পর্যন্ত চলে আসছি। আব্দুল মুত্তালিব থেকে যখন খাজা আব্দুল্লাহ পর্যন্ত সেই নূর এসেছে, এ বাবারা কথা বলবেন, এদেরকে বাইর করে দাও ছেলেদেরকে। বাবুরা কোনো কথা বলবে না, একটু বুঝে যাও আলোচনা। কষ্ট হয়? আরে মুসলমান, আব্দুল মুত্তালিবের ছেলে, তিনি আরবের গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় ঘুরতেন। আল্লাহর নবীর আব্বু খাজা আব্দুল্লাহকে দেখে আরবের বহু মহিলারা বলতে লাগলো, ওগো আব্দুল্লাহ, আমাকে বিবাহ করবানি? তার মধ্য থেকে কিতাব সাক্ষী দিচ্ছে রে, হে মুসলমান, উম্মে কিতাল নামে একজন মহিলা
একদিন ডাক দিয়ে বলল, খাজা আব্দুল্লাহ গো, ও গো খাজা আব্দুল্লাহ, আমার দুটি কথা একটু শুনে যা। খাজা আব্দুল্লাহকে কাছে আইনা বলল, খাজা আব্দুল্লাহ রে, পৃথিবীর কোনো মহিলা ইচ্ছা করে কোনো পুরুষকে বিবাহের কথা বলে না। আমি আজকে তোমাকে বলতে চাই রে আব্দুল্লাহ, তুমি তোমার পরিবার পরিজনদের মতামত নিয়ে আমাকে যদি বিবাহ করো রে, আমার জীবনটাই হোকালেও দামি, পরকালেও দামি হয়ে যাবে। আব্দুল্লাহ রে, আমার মা, আমার বাবা, আমি সহ তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো অধ্যয়ন করেছি, দেখেছি রে, সেই কিতাবগুলোর মধ্যে রাহমাতুল লিল আলামিন শেষ জামানার নবী আগমন করার সময় এসে গেছে। রে খাজা আব্দুল্লাহ, আমার মন সাক্ষী দেয় তোমার পেশানির মধ্যে সেই রাহমাতুল লিল আলামিনের নূর চমকায় রে। আব্দুল্লাহ, আমাকে যদি বিবাহ করো, আমি ধন্য হব রাহমাতুল লিল আলামিনের মা হইয়া। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আরে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। মুসলমান গো, উম্মে কিতাল কান্দে। আব্দুল্লাহ বললেন, রে উম্মে কিতাল, আমার বাবা আছে, আমার আপনজনেরা আছে, আমি তোমাকে পরবর্তীতে বলবো। তিনি বাড়িতে গেলেন, গিয়ে বললেন, বাবা গো, আমি আরবের রাস্তা দিয়ে হাঁটতে পারি না গো বাবা, মহিলারা মেয়েরা আমাকে ডিস্টার্ব করে। কি রে বাবা? আব্দুল মুত্তালিব বলেন, বাবা কি হয়েছে খুলে বলো। বাবা, আরবের মেয়েরা আমাকে বিবাহের প্রস্তাব দেয়। কত মানুষ দুনিয়ায় দেখেছি, কারো কাছে মানুষ যায় না, আমার কাছে এসে বলে, বাবা রে, আরে বাবা তোমার বিবাহের বয়স হয়েছে। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন, তিনি ব্যবসার কাজে সেই আশরিফে যাইতেন। তিনার বন্ধু ওয়াহাব জোহরির একটা মেয়ে ছিল, নাম ছিল মা আমেনা। তিনি ভাবলেন, আমার সন্তানকে এখনই বিবাহ করাতে হবে। সন্তানকে নিয়ে ইয়াসরিফে চলে গেলেন। ওয়াহাব জোহরি বন্ধু তিনার সঙ্গে তিনাকে ডাক দিয়ে বললেন, ভাই, ওগো আমার প্রিয় বন্ধু, তোমার কন্যা মা আমেনার সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ দিতে চাই, তোমার কি কোনো দ্বিমত আছে? ওয়াহাব চৌরি ডাক দিয়ে বললেন, প্রাণের বন্ধু রে, দীর্ঘদিনের সম্পর্ক, আগেই তো বলেছি, সুসম্পর্ক থাকার জন্য আপনার ছেলে সদস্য, কারণ তোমার ছেলের সঙ্গে আমার মেয়েকে সুন্দর মানাবে। বিবাহ দিয়ে দিলেন। সপ্তাহখানিক সময় ইয়াসরিফে কাটাইয়া খাজা আব্দুল্লাহ আরবের বুকে চলে আসলেন। সেই রাহমাতুল লিল আলামিনের নূর খাজা আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার সেকেবে চলে গেল রে। এবার আব্দুল্লাহ মক্কা নগরীতে ঘুরেন, হাঁটা চলা করেন। উম্মে কিতাল দেখতেছেন রাস্তা দিয়ে খাজা আব্দুল্লাহ যাচ্ছেন, ডাক দিয়ে গেছেন, বললেন, আব্দুল্লাহ রে, দীর্ঘদিন তোমাকে বলেছি, আজকে দুটি কথার উত্তর জানবো। রে আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করেছো? বলে হ্যাঁ। আব্দুল্লাহ কোথায় রে? বলে আমি বিবাহ করেছি ইয়াসরিফে। কার কন্যা? ওয়াহাব জোহরির কন্যা। তোমার স্ত্রীর নাম কি? বলে আমেনা। মা উম্মে কিতাল কেঁদে কেঁদে তখন বলতেছিল, আব্দুল্লাহ রে, দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে তোমাকে বলেছিলাম বিবাহের কথা। আব্দুল্লাহ রে, পৃথিবীর কোন মহিলা
ইচ্ছা করে কাউকে বিবাহের কথা বলে না। আমি বলেছিলাম শুধু রাহমাতুল লিল আলামিনের মা হব। আমি দেখেছিলাম তোমার মধ্যে সে নূর। আব্দুল্লাহ রে, আজকের পর থেকে কোনোদিন তোমাকে আর ডাকবো না, ডিস্টার্ব করবো না, রাস্তায় দাঁড়াবো না রে আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, উম্মে কিতাল রে, কিসের জন্য? উম্মে কিতাল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আগে যে নূর তোমার কপালে চমকাইতো, সেই নূরের নবীর নূর তোমার কাছে নাই। মা আমেনা বড় ভাগ্যবতী, মা আমেনার গর্ভে চলে গেছে। মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে। আল্লাহ তাআলা রহমতেরি দুয়ার কোলে, আরে আল্লাহ তাআলা রহমতেরি দুয়ার কোলে। পৃথিবী যখন অন্ধকার, তখনই আমার আল্লাহ সেই নূরে খুদা, নূরে মুজাসসাম আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাহমাতুল লিল আলামিন কে মা আমেনা পর্যন্ত সে নূর পাঠালেন। উম্মে কিতাল চোখের জুল ছিঁড়ে দিয়ে ঘরে গিয়ে কান্দে। আমার আল্লাহ ইলহাম দিয়ে ডাক দিয়ে বলেন, উম্মে কিতাল রে, এ আমার বান্দি কান্দিস না। আমার বন্ধুর প্রেমের মালা গলায় পরিয়া, আমার বন্ধুকে ভালোবাসা মা হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিস রে উম্মে কিতাল। যা রে যা যা, আমি আল্লাহ তুই উম্মে কিতালকে জান্নাতি বলে দুনিয়ায় ঘোষণা করলাম। কিয়ামতের দিন আমার হাবিবের সঙ্গে তোমাকে সাক্ষাৎ করাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিস। আরে নবীর প্রেমে যে হয় পাগল, তাহার সম্মান রয়েছি রখালো। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল পঞ্চ প্রেমের রশি। নবীর দুরূদ পড় দিবান। এ মুসলমান, উম্মে কিতাল যদি সে নবীকে ভালোবেসে গর্বে ধারণ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছিল এবং আল্লাহকে বলতেছিল, ও আল্লাহ, সেই নূর যদি আমি রাহমাতুল লিল আলামিনের মা যদি হইতাম, আমার আল্লাহ দুনিয়ায় তাইকে আমার নবীর মা হওয়ার জন্য আফসোস করার কারণে উম্মে কিতালকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী পালন করে নবীর উম্মত হয়ে, নবীর আশিক প্রেমিক হয়ে মিলাদুন নবীর মাহফিলে তাবারুক হয়ে আয়োজন করে, আমরা মিলাদের অনুষ্ঠান করে দুরুদ সালাম নজরানা দিয়ে কোরআন খতম করে কোরআন তেলাওয়াত করে এই আয়োজন নেক মাহফিল সাজাইয়া কি আল্লাহর হাবিবের শাফায়াত, আল্লাহ পাকের দয়া পেতে পারি কি পারি না? বাবাজি বুঝে যান। সংক্ষেপে বলছি, রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবে মা আমেনা। 6 মাস যখন রাহমাতুল লিল আলামিন মা আমেনার গর্ভে, এক পর্যায়ে আল্লাহ পাকের লীলা বোঝা বড় দায়। খাজা আব্দুল্লাহ ব্যবসার কাজে ইসরিফির পথে যাইতে হঠাৎ করে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যান। 6 মাসের কালে, 6 মাসের গর্ভে থাকতে মা আমেনার গর্ভে রাহমাতুল লিল আলামিন দয়াল নবী, নূরের নবী মা আমেনার গর্ভে 6 মাস তখন বাবা হারিয়ে ফেললেন। খাজা আব্দুল্লাহকে ইতিম হয়ে গেলেন, বাবা হারা। মুসলমান গো কথাটা বুঝেন। এক পর্যায়ে মা আমেনা কান্দে, আল্লাহ আল্লাহ, দুনিয়ার সব মানুষ
সব মানুষেরা অসুবির সময় স্বামীকে পাশে পাইলে সুখী হয়, শান্তি হয়, তাদের মনের ব্যথাগুলা বলতে পারে। মহিলাদের সবচেয়ে কঠিন সময়, আমার স্বামী কাজা আব্দুল্লাহ দুনিয়ায় নেই, তিনার সন্তান আমার গর্ভে। আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বনের পশুগুলা, পাখিগুলা মা আমেনার কানে কানে বলে যাইতো, আমেনা রে, তোমার গর্ভে জামানার শেষ নবী রাহমাতাল লিল আলামিন আসতেছে। আমেনা গো, তুমি বড় ভাগ্যবতী গো। এ মা আমেনা, ফেরেশতা বলে যাইতো, জিন ইনসান সৃষ্টির সব এ নবীর উম্মত মা আমেনাকে চিনতো রাহমাতাল লিল আলামিনের উসিলায়। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট করে একটা কথা বলি, মা আমেনা কুয়ার থেকে পানি উঠাইতে পারতেন না। মা আমেনা যখন কুয়ার পাশে যাইতেন, বালতি ছাড়তেন, তখন দেখা যাইতো পানি 60 ফুটের অধিক নিচে। সেই পানিগুলা রাহমাতাল লিল আলামিনের উসিলায় কুয়ার গলায় গলায় এসে যাইতো। মা আমেনার কষ্ট হতো না, পানিগুলা দিয়ে মা আমেনা তিনার প্রয়োজন মেটাতেন। সঙ্গের সাথে যারা পানি নেওয়ার জন্য আসতো, মা আমেনার উসিলায় তারাও দেখতো যে মা আমেনা আসলে, পানি কুয়ার একবারে নিকটে চলে আসলে, মা আমেনা চলে গেলে পানি যার তার নিজ জায়গায় চলে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আসেন নাই, তখন আমার নবীর মুজিজা। আমার নবী কি কুয়ার পানি চিনি কি চিনে না? সৃষ্টির সব আমার নবী কি চিনে কি চিনে না? ওই জন্য নবী উরসিলতু ইলাল খালকিল কাফাত জাওয়াইহিল কালিম, আমার নবীকে সৃষ্টির সব প্রাণীর ভাষা শিক্ষা দেওয়া হয়েছিল। আমার নবীকে সাহায্য করা হয়েছিল। আমার নবীকে সৃষ্টির সব কিছুর নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল। যখন নবী 570 খ্রিস্টাব্দে আমি পেইলের বছর, একটু জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ইয়ামুল ইসনাইন আমি ফিল ইসনাতাইন আশারা লাইলাতুন মাদআতুন মিন শাহরির রবিউল আউয়াল। আল্লাহর নবী দিনের প্রথম শুরু, রাত্রের শেষ ভাগে দিনের শুরুতে 570 খ্রিস্টাব্দে সুবে সাদেকের সময় 12 রবিউল আউয়ালে রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আসবে। দিন কান দিয়া বলে, আল্লাহ আমার মধ্যে আমার নবীকে প্রেরণ করো। রাত কেঁদে বলে, আল্লাহ আমার মধ্যে আমার নবীরে প্রেরণ করো। আল্লাহ উভয়কে সান্ত্বনা দিলেন। আল্লাহ সৃষ্টির সবকে আনন্দ করার জন্য, উদযাপন করার জন্য জানিয়ে দিলেন জান্নাতবাসীকে, জাহান্নামবাসীকে, সৃষ্টির সবকে, আসমানবাসীরে, জমিনবাসীরে, সব কিছু আনন্দিত উদযাপন করবে। সেদিন রাহমাতাল লিল আলামিন আসবে। এবার আল্লাহ সব দিনকে বললেন তোমার মধ্যে পাঠাবো, রাতকে বললেন তোমার মধ্যে পাঠাবো। আমার আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল রে, জান্নাতে আমার 4 জন বান্দি আছে, আমার প্রিয়তম বান্দি, যারা আমি আল্লাহর জন্য জীবন কোরবান করে দুনিয়া থেকে এসেছে। আরে জিবরাইল, মা আমেনা দুনিয়া থেকে কান্দে, একা ঘর, স্বামী নাই, কাজা আব্দুল্লাহ। আমার নবীর আম্মা কাঁদবে রে, আমি আল্লাহ তা সহ্য করতে পারি না। মা হাওয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী আসিয়াকে পাঠিয়ে দাও, মা হাজরাকে বলে দাও, ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে পাঠিয়ে দাও, মা আমেনার ঘরে যেন যায়। মা আমেনার ঘরে তারা নিশির শেষ ভাগে দরজায় টুমকি দিয়ে বলছে। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? বলে, আমরা আল্লাহ পাকের মেহমান, জান্নাত থেকে এসেছি। মা আমেনা গো, ভয় পেও না, আমি হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, আমি হাজরা আলাইহিস সালাম। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
সুগন্ধি পত্র নিয়ে যখনই তারা আসলো রে নবীর উম্মত, মা আমেনা দেখলেন ঘরটা আলোকিত হয়ে গেল। মা আমেনা কান্দেন, মা আমেনা কান্দে, আল্লাহ আমার স্বামী নাই, তার মধ্যেও তুমি জান্নাতি মেহমান পাঠাইছো, আমার সন্তান আসবে। মা আমেনা বলেন, আমি দেখি আমার পেট এত বড় হয় নাই অন্যান্য মহিলাদের মতো। একটু জোরে কোন মারহাবা। কিতাব সাক্ষী দেয় রাহমাতাল লিল আলামিন সুবে সাদিকের সময় মা আমেনার বাম দিক দিয়ে আল্লাহর কুদরতি আজালায় খতনা অবস্থায় আল্লাহর নবী জান্নাতি পোশাক পরিধান অবস্থায় দুনিয়ার জগতে সেজদারিত অবস্থায় আগমন করেছেন। একটু জোরে জোরে কোন মারহাবা। রাহমাতাল লিল আলামিন সেজদারিত অবস্থায় মা আমেনার কোলে দিলেন। মা আমেনা কোলে নিতেই বাইর থেকে আওয়াজ আসলো, কে যেন বলতেছে, মা আমেনা গো, আপনার সন্তানকে কিছুক্ষণের জন্য আমার কোলে দেন। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মা আমেনার কোল থেকে রাহমাতাল লিল আলামিনকে নিয়ে तमाम सृष्टिर सात आसमान सात जमीन परिभ्रमण कराइया सृष्टि कुलेर नबी सकल सृष्टिर श्रेष्ठ जिनि सृष्टिर सब किछुर नबी जिनि তিনি হলেন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। সকল কিছুকে দেখানোর জন্য আল্লাহর ফেরেশতা জিবরিল নিয়ে গেল, সকল কিছু নবীকে দেখে আনন্দ উদযাপন করলো, মা আমেনার কোলে দিল। মা আমেনা চিন্তিত ছিলেন, যখন ফিরে আসলেন আল্লাহর নবী শিশু নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনা শুকরিয়া তান আল্লাহর দরবারে বললেন, রব্বে করিম, আমার এই সন্তান তুমি মালিকের দেওয়া নিয়ামত। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আগমনের সময় মতো তুমি ছিলে সেজদায় রত, সকল সৃষ্টি তোমার সেজদায়, জবান তোমার উম্মতি গায়, কখন থেকে এ জগ তোমার দাও না গো একবার কইয়া, রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া। হে নবীর উম্মত একটু বুঝি যা, মা আমেনা একটি গড়ে, আমি এখানে ছোট্ট একটা ঘটনা বললি আপনারা বুঝতে পারবেন। রাহমাতুল লিল আলামিন নি'মাতুল উজমা, সবচেয়ে বড় নিয়ামত, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আপনি আমার নবী। নবী আগমন করেছেন। সুহাইবা নামে একজন দাসী আবু লাহাবে, যার বিরুদ্ধে আল্লাহ সূরা লাহাব নাজিল করেছেন, সে ছিল জাহান্নামী। আমার নবীর দুশমনে রাসূল ছিল, নবীর রিসালাতের জিন্দেগিতে বহু ক্ষতি করেছে, কষ্ট দিয়েছে। আমি অন্যদিকে যাব না। সে শুনতে পাইল ভাই আব্দুল্লাহর ছেলে হয়েছে মুহাম্মদ, তার দাসী গিয়েছিল, খবর দিয়েছে। দাসীকে বলল, দাসী রে, পৃথিবীর সব মানুষ সন্তান পাইলে, ছেলে সন্তান পাইলে খুশি হয়, খুশি হিসেবে তোমাকে আমি নাজাত করে দিলাম, মানে কৃতদাস ছিল, মুক্তি করে দিলেন, আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, চলে যা, তোকে স্বাধীন করে দিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস বর্ণনা করেন, হাদিসটা অন্য riwayatও বর্ণিত হয়েছে। তবে তিনি বলেন যে একদিন তিনার পরিবারের কোনো একজন বা তিনি বলতেছেন স্বপ্নে দেখলেন ওফাতের পরে, তিনার ইন্তেকালের পরে কবরে কঠিন আযাব হচ্ছে, জাহান্নামের শাস্তি চলছে। তখন বললে কেঁদে কেঁদে বলতেছেন, মুহাম্মদ শেষ জামানার নবী আমার ভাতিজা রাহমাতুল লিল আলামিনের উসিলায় শুধু সংবাদ, এ আমার আঙ্গুল দ্বারা ঠান্ডা পানি প্রবাহিত হয়,
আমি যখন জিহ্বায় দিয়ে রাখি সারাটা শরীর শীতল হয়, আমি একটু শান্তি অনুভব করি। আরে দুনিয়াবাসী, আমার সন্তান ছিল মুহাম্মদ, শেষ জামানার নবী, আল্লাহর প্রিয় নবী। তিনার হুকুম যদি মানতাম তাহলে তিনার শুধু আগমনের দিনটাই আমার জন্য শান্তি বয়ানে, যদি বাকি জিন্দেগির কথাগুলো মানতাম কবরটা আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাইত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামী ব্যক্তি মিলাদুন নবীর একদিনের সংবাদ পেয়ে নবীর আগমনের খুশি হয়ে দাসীকে নাজাত করার কারণে কবরে গিয়ে যদি না শান্তি পায়, আমরা মিলাদুন নবী পালন করি কি জান্নাতের আশা করতে পারি কি পারি না? পরকালের শান্তির আশা, পরকালে আল্লাহর দরবারে মুক্তির আশা করতে পারি কি পারি না? এ মুসলমান, মা হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ রে, আমার নবী কত বড় নিয়ামত। আমি দেখি আমার সঙ্গীরা যখন এসেছিল গোত্র থেকে, সকলের তরু তাজা গাদা উট নিয়ে এসেছিল শিশু বাচ্চাদেরকে আগে নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য আরবে মানুষগুলো আসতো। হালিমাতুস সাদিয়া বলেন, আমি দুর্বল একটা গাদা নিয়ে আমার স্বামীকে নিয়ে আসছি, বাচ্চা নিব। সব মেয়েরা বড় লোকেদের আরবের মেয়েরা নিয়ে গেছে, কিন্তু আমার নবী ইয়েতিম বলিয়া কেউ রাহমাতাল লিল আলামিনকে নিল না। বাবা নাই বলিয়া মা আমেনার ঘরে আইসা হালিমাতুস সাদিয়া বলেন, তোমার কি কোনো শিশু আছে? বলে হ্যাঁ আছে। দয়াল নবীজিকে দেখিয়া হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ রে, আমার মন যেন তিনার জন্য পাগল পারা হয়ে গেছে। আমি কোলে নিতেই দেখি আমার স্তনের মধ্যে দুধ জন্মায়া গেছে। আমি রেখে স্বামীকে বলতে গেলাম, স্বামী। স্বামী ডাকতে বলে, বিবি রে, এই শিশু মুহাম্মদ আমেনার তো স্বামী নাই, যদি নিয়ে যাও এই শিশু অন্যরা ভালো কিছু দুধ পান করানোর পরে 3 বছর 4 বছর পরে ভালো একটা হাদিয়া দিবি, তবে তার তো বাবা নাই, কে সেই আলুপ আমাদেরকে দিবে? হালিমাতুস সাদিয়া চোখের জল ছেড়ে দিয়ে বলে, স্বামীরা, মুহাম্মদকে কোলে নেওয়ার পর আমার অন্য শিশুদের মতো মনে হয় না, তার প্রতি কেন যেন মায়া জন্মেছে। আমি আর অন্য শিশু নিব না। ঘুরতে ঘুরতে কোথাও গিয়ে আর কোনো শিশু পাইলেন না। বিদায় বেলা রাহমাতুল লিল আলামিনকে নিয়ে সবার সঙ্গে রওনা দিলেন। তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমার দুর্বল গাদাটা সবল হয়ে গেছে। সবার আগে আগে যেন দৌড়াচ্ছিল। এক পর্যায়ে একটা মরুর রাস্তার পাশে আমি বসলাম, যেখানে নিয়ে দয়াল নবীজি শিশু নবীকে নিয়ে বসলাম। সেই মরা গাছটার মধ্যে যেন রে পাতা এসে গেল, ফুলে ফলে ভরপুর হয়ে গেল, শুকনা স্তনে দুধ জন্মালো। আমার দুর্বল গাদাটা সবল হয়ে গেল, মরা বৃক্ষটা জীবিত হয়ে গেল। আমি যখন আমার শিশু মুহাম্মদ রাহমাতাল লিল আলামিনকে, শিশু নবীকে লালন পালন করি রে, আমার দুর্বল বেড়া বকরি গোলা ছিল, আমার স্বামী আমার সন্তান গোলা মাঠে চড়াইত। সকল প্রতিবেশীদের বেড়া বকরি গোলা সারাদিন শেষে পাথরে খেয়ে দুধ দিত না। আমার বকরি গোলা প্রতিদিন দুর্বল বকরি গোলা পাথরের পাশ দিয়ে খেয়ে পেট ভরে চলে আসতো, প্রচুর পরিমাণের দুধ দিত। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যতদিন আমি রাহমাতাল লিল আলামিনকে, শিশু নবীকে লালন পালন করেছি, আমার ঘরে অনাবিল রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়েছে। আমি কোনো অবাক অনুভব করতে পারি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আগমনের সময় মতো তুমি ছিলে সেজদায় রত, সকল সৃষ্টি তোমার সেজদায়, জবান তোমার উম্মতি গায়। কখন থেকে এ ডাক তোমার, দাও না গো একবার কইয়া। রবিউল আউয়াল
তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি মুসলমান, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতু, মানুষরে আমি আল্লাহর তরফ থেকে উপদেশ বানিয়ে এসেছি, মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের রোগের মেডিসিন এসেছে, ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, হেদায়েত এসেছে এবং রহমত এসেছে। এই রহমত হলো আয় রাহমাতুল লিল আলামিন, শিফাও হইল নবীজি মেডিসিন দাতা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পরবর্তীতে বলেন কুল বিফাদুল, ফজল ও রহম পাইয়া ও দুনিয়ার মুসলমান, আল্লাহ সুন্দর করে বলেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বন্ধুগণ জানিয়ে দেন, তারা ফজল করম পাইয়া, শিফা পাইয়া, হেদায়ত পাইয়া, রহমত পাইয়া, নবী পাইয়া, ফালইফরাহু, তারা যেন আনন্দ উদযাপন করে। সেটা হলো ঈদ মিলাদুন নবী। ঈদ মিলাদুন নবী হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা তাফসিরে কবিরে মাজারিতে রুহুল মানি রুহুল বায়ানে। এ দুনিয়াবাসী, মিলাদুন নবী নি'মাতুল উজমা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার সব কিছুর চেয়েও দামি, খায়ের মানে ভালো, ইহা উদযাপন করা মুমিন বান্দার জন্য, ইমানদারের জন্য ইমানি দায়িত্ব, ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ।